গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লিজার্স ডেইলি লাইফ। ঠিক আছে, আজকে তোমাদের দিদিভাই নয়, দাদা স্টার্ট করছে। ঠিক আছে, যেহেতু আমি আছি বাড়িতে এখন, ওই কারণে। ঠিক আছে, তো আজকে এত দেরি করে স্টার্ট করার কারণটা হচ্ছে কি, সকাল থেকে কারেন্ট ছিল না। ঠিক আছে, তো দিদিভাই সব মানে কাটাকুটি ছিল, তবে রান্না বান্না মানে এখন করছে, প্রায় হয়েই গেছে। ঠিক আছে, এবার কমপ্লিট হয়ে গেলে এবার তোমার দিদিভাইও ফ্রি হয়ে যাবে। এবার একটা বেসিক প্রবলেম কী হয়েছে বলো তো, আমাদের এখানে বেসিক প্রবলেমটা হচ্ছে কি, যে কাজের লোক, ঠিক আছে, একটা একটা মানে কাজের লোক মানে কি বলো তো, যদি একটা হেল্পিং হ্যান্ড হতো না তাহলে সুবিধা হয়, আর কিছুই নয়। কিন্তু এবার কি, যেহেতু দেখো রোজ তো বাইরে দিয়ে এনে খাওয়া বা রোজ কি বাইরের খাবার খাওয়া এটাও তো ঠিক নয়। কিন্তু যদি হ্যাঁ একটা কোনো কাজের কেউ থাকতো বা কিছু হতো তাহলে কিন্তু অনেক কিছু সলভ হয়ে যেত। আর জানো যেহেতু মায়ের চোখের সমস্যার জন্য মা অতটা হেল্প করতে পারছে না এখন। ঠিক আছে, তো জাস্ট এটাই বলার। এবার তোমাদের দিদিভাই ফুল অ্যাক্টিভ আছে, আর জানো তোমার দিদিভাই অ্যাক্টিভ থাকা মানে সব কাজই কমপ্লিট হবে, এটা একদম কিন্তু মানতেই হবে। ঠিক আছে, আর আমিও ভাবছি যে চুল দাড়ি ফাড়ি আর কাটবো না, বুঝলে, কেন অনেক বড় হয়ে গেছে, সবাই বলছে কাটতে, আমি বলতে না একটু বড় রাখি, এবার দেখা যাক, তোমরা বলো কেমন লাগছে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা মা মেয়েতে করে ফেলবো চুলে স্মুথনিং মানে ন্যারো পলিশ। ন্যারো পলিশিংটা করবো। এর আগেও তো অনেক কিছু করেছি, মায়ের চুলটা একদম উঠে গেছে, সেই কারণে করবো। আমি কিন্তু অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এসেছি, এতক্ষণ তোমাদের দাদাভাই তোমাদের সাথে কথা বলে গেছে, সেই কারণে। এবার আগে মায়েরটা করবে না আগে আমারটা করবে, যেহেতু আমার চুলের লেন্থটা একটু বেশি, সেই সময় আমারটা কোথাও তো টাইম লাগে, মায়েরটা করতে অনেকটাই কম টাইম লেগে যাবে। সে দেখা যাক কারটা কী করার। আর এই দিকে আমাদের এখানে চলে এসেছে কোনো এক বিখ্যাত শিল্পী পৌলমী চ্যাটার্জি। যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ফাইনাল লুকটা কেমন হচ্ছে দেখতে তোমাদের সাথে তোমাদের দাদাভাই কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ মানে শেয়ার করে দেবে। আর তোমাদের দাদাভাই সারপ্রাইজ গিফটটা কী ছিল সেটা দেখিয়ে দিই। এই হ্যালো, এদিকে আসো, ফোনটা দেখাও। বলেই ফেললাম ফোন, তোমার পকেটের ফোনটা দাও, ফোন আমি দেখো। এই যে রেডমির একটা রেডমি 14G ফোনটা নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য। কত 12খানা ক্যামেরা রয়েছে এর মধ্যে, 12টা ক্যামেরা রয়েছে, ওভারঅল সব মিলিয়ে 12টা ক্যামেরা রয়েছে। কালারটা এটা হলো তোমাদের দাদাভাইয়ের সারপ্রাইজ গিফট। এটা কিসের? দিওয়ালি গিফট। আর ওয়েটও আছে, ভালো ওয়েট আছে। এটাই হলো তোমাদের দাদাভাইয়ের সারপ্রাইজ গিফট। আর তোমাদের দাদাভাই এবং তোমাদের আন্টির তরফ থেকে এই নোজপিনটা কিন্তু আমার সারপ্রাইজ গিফট। এটা জাস্ট একটু কাটাবো, কারণ গুজিটা সামনের দিকে এগিয়ে আসছে, তো একটু জামা কাপড় পরতে গেলে বেঁধেছে। দিদি এসে গেছে, বুঝতে পেরেছি। চলো বন্ধুরা, ভিডিওটা যে স্কিপ করো না, আজকে কিন্তু হচ্ছে ধামাকাদার ইন্টারেস্টিং মোস্ট ভিডিও। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, ডাক্তারি অপারেশন কিন্তু চলছে। করো করো, তুমি করতে থাকো। আমার ফেসটা দেখাচ্ছি। ফেস দেখাচ্ছি না, যে দিদি করে সেই দিদির ফেস দেখাতে না করলে, সেই জন্য যদি কারোর করার ইচ্ছায় দিদির কাছে, আমাকে একটা কমেন্ট বক্সে লিঙ্ক করে দেবে, হোয়াটসঅ্যাপে লিঙ্ক করে দেবে, মানে পিঙ্ক করে দেবে, আমি এই দিদির নাম্বারটা দিয়ে দেবো। যে আমার মাদার ইন ল এসে গেছে। এগুলো দেখতে সবারই ভালো লাগে। বন্ধুরা এই দেখো, সন্ধ্যেবেলায় চলে এলাম তোমাদের সাথে একটা কিছু লুক শেয়ার করতে। এই দেখো তোমার দিদিভাই করে নিয়েছে, এখন মা ওই ঘরে গিয়ে করছে, আর আমার কাজ হচ্ছে কি বলতো,
শুধু ফোনটাকে ধরা, এটাই হচ্ছে আমার জন্য রেখেছে, আমি কিচ্ছু করিনি। আমার অবশ্যই এটা হলো- করবে না কেন? আমার এটা হলো ওই রিমোটটা তোমার সরাও এসি। ন্যানোপলিশিয়া, হ্যাঁ ন্যানোপলিশিয়া এটা করিয়েছে দিদি, সব হয়ে গেছে। জাস্ট তোমার ক্রিম লাগানো আছে, ওটা দিয়ে ওয়াশ করিয়ে নিলে তারপরে 2 দিন রাখতে হবে, দেন তারপরে স্পা, দেন তারপর ওয়াশ করাবে। সরি ন্যানোপলিশিয়া না, স্মুথ, এত কিছু আইডিয়া নেই। স্মুথ আর আগের দিন আমার ফেস ওয়াশ হয়েছিল এবং এর মধ্যে কিন্তু কালার অ্যাড করা হয়েছে। তা তোমরা বলো, একটা বন্ধুরা জাস্ট একটা কথা বলো, দিদিভাইকে কেমন লাগছে এই কথাটা বলো, ঠিক আছে? এখন নয়, আমার ফাইনাল এইটা ফাইনাল লুক হওয়ার পরে, আর ওই ঘরে মা করছে, ঠিক আছে? আমি সবাইকে আনবো তোমাদের সামনে, আর আমি যেমন আছি অ্যাজ ইট ইজ তাই আছি, ঠিক আছে? আমার আর কোনো প্রয়োজন নেই। তোমাদের দাদাভাই রাগটা না ইদানিং ভীষণ বেড়ে গেছে, জানি না কেন, অত্যধিক মাত্রায় রাগটা বেড়ে গেছে। ঠিক আছে, আসছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু স্মুথনিং অলমোস্ট ডান হয়ে গেছে। কেমন লাগছে দেখতে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এখনো কিন্তু ওয়াশটা হয়নি আর স্পাটা হয়নি। রাত্রি দেখো কতটা গ্লো লাগছে। আর এই দিদির কাছে যদি কেউ করতে চাও সোদপুর, খদ্দা, ব্যারাকপুর এই লোকেশনের মধ্যে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই ইনবক্সে, আমি কিন্তু দিদির নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে করে নিতে পারো। কেমন? চলো বন্ধুরা, ধনতেরাস উপলক্ষে কিন্তু এই যে ওপরে পড়ার কানের রিংটা আমার একটা হারিয়ে গিয়েছিল, ওটা ভেঙে আবার একটা পাতের মধ্যে নিয়ে এসেছি। দোকানে দুটো স্মুথনিং করেছি, নাক চাবি, আর কিন্তু নিয়ে এসেছি দেখো পলার একটা মেরুন কালারের রিং। তাহলে আমার ধনতেরাসের গিফট। আরও কি কিছু কিনবো কি না সেটা পরে দেখা যাবে। চলো আপাতত একটু রেস্ট নিয়ে নিই, খুব হাঁপিয়ে গেছি। দেখো বন্ধুরা, নিজেকে সুন্দর করে তো সাজিয়ে নিয়েছি, চুল মানে কি স্মুথিং ফুথিং বলে করে নিয়েছি, বরমাসায় দিয়েছে নাকি দুল। তা আমি তো সেজেছি, তা বরমাসাইয়ের জন্য আমি কি সারপ্রাইজ গিফট কিনেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ বিভিন্ন কারণের জন্য ভিডিওগুলিও ঠিকঠাক করে আমার পোস্ট করা হচ্ছে না, পোস্ট করা হয়নি। তা আজকে আমি একটা ভিডিও পোস্ট করেছি, এই ভিডিওটা আমার ইচ্ছা আছে এডিট করে রাতের মধ্যে পোস্ট করে দেওয়া, তাহলে কি বলো তো আমার কাছে না কোনো ডিউ ভিডিও থাকছে না। আর এখন তো ডিউ ভিডিও হয়ে গেলে কি বা এই ভিডিওটাই আগামীকাল সকালে পোস্ট করে দেবো, তাহলে কি হবে আমার কাছে কোনো মানে ডিউ ভিডিও জমছে না, এবং তারপরে ফ্রেশ ভিডিও যেগুলি আসবে সেগুলি ফ্রেশভাবে চলবে। তাই চলো, তোমাদের দাদাভাই যে আগের ফোনটা ছিল ওটা একটু ডিস্টার্ব হওয়াতে, দেখো ফোন ছাড়া এখন মানুষ অচল, তাই জন্য রেডমি এই নতুন ফোনটা তোমাদের দাদাভাইকে কিন্তু আমি গিফট করেছি। কালারটা কেমন হয়েছে জানিও, কালারটা কিন্তু খুব মিষ্টি, দেখতেই পাচ্ছ রেডমি। যারা রেডমি ব্র্যান্ডটা চেনো তারা অবশ্যই বন্ডেলটা বুঝতে পারছো। কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আর আমার চুলটা আমি এখন একটু ক্যাচার দিয়ে রেখেছিলাম, তার কারণ 1 গামলা ভেজানো ছিল, সেই 1 গামলা ভেজানোটাকে কাছাকাছি করলাম, কেচে ঠেচে নিয়ে মেলা হলো, আরও 3খানা নাইটি জমে গেছে, মানে সেগুলি এবার জায়গার শর্টের জন্য না আমার ওগুলিও আর করা হচ্ছে না। এই হলো ব্যাপার। কালী পুজোর চারিদিকে মাইক বাজে, তখন দাদাভাই বলছিল বেরোবে, তা আমি বললাম বেরোলে, ও বলছো রাতের দিকে বেরোবে, আমি বললাম দেখো রাতের দিকে বেরোলে না আমার রাত জেগে ঠাকুর দেখার ন্যাকটা আমার সত্যি কথা কোনোদিনই নেই, রাত জেগে ঠাকুর দেখার ন্যাক আমার কোনোদিনই নেই। এবার আমি তাই ওকে বললাম যে কালকে চলো বেরোই, সন্ধ্যার দিকে বেরোবো, সকালের দিকে বেরোলাম, বেরিয়ে ঘুরলাম ফিরলাম, দেন ওটাই বেটার হয়। ঠিক আছে, এবং আজকে তো শরীর এত খারাপ আমার উঠে কিছু করতে হবে। শাশুড়ি উঠেছিল, একটু ভাত করা ছিল, উঠে উনি একটু আলু ভাজা করে দিল, দেন ওটা দিয়েই খাওয়া হলো। আর আমাদের যে মাছ দেয় শম্ভু কাকু, সে তো কাঁকড়া দিয়ে গেছে, সাধারণত কাঁকড়া আনলে আমি কোনোদিনও কাঁকড়া রেখে দিই না, কাঁকড়া আমি দিনে দিই। আজ আমার শরীর এতটাই গেল, কিন্তু দেখলাম জামা কাপড়ে ভিজিয়েছি কালকে, আজকেও যদি না দেয় তো জামা কাপড়গুলো তো নষ্ট হয়ে যাবে না। যাই হোক, ওই জন্য উঠে কোনো রকমে কাচলাম, তোমাদের দাদাভাই মেলে দিল। চলো আবার পরে আসছি।
গুড ইভিনিং ফ্রেন্ডস। তো চলো, হ্যাপি প্রি দিওয়ালি। ঠিক আছে, এই যে দেখো তোমাদের দিদিভাই প্রদীপ নিয়ে বসে পড়েছে। ঠিক আছে, তো আমাদের প্রদীপ দিতে হয়। এবার 14 শাক খাওয়া তো দরকার। এবার 14 শাকটা আজকে একটু বাই চান্স এনে মিস হয়ে গেছে, তো দেখি রাতে কোথাও অ্যারেঞ্জ করা যায় কিনা। ঠিক আছে, তো দেখা হচ্ছে। ঠিক আছে, এবার দেখি কত দূর কি করা যায়। আজকে কি কি করি এই দেখো, লাইট জ্বলছে, প্রদীপ জ্বালাচ্ছে, এরপরে আরো কি কি হবে দেখা যাক আজকে। ঠিক আছে, চলো বন্ধুরা, 14 প্রদীপ দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক এই দিনগুলো তো এক একটা স্পেশাল হয়। ঠিক আছে, হ্যাঁ 14টা হয়ে গেছে, 14 প্রদীপ দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখা যায় কি পরে কি কি করি আজকে। এখন পর্যন্ত তো ইচ্ছা আছে একটু বাজিয়ে এনে ফোটানোর। তবু একটা কথা কি, এখনো তো কালী পুজো আসেনি। ঠিক আছে, মানে স্টার্ট হয়েছে, বাট কালী পুজো তো হচ্ছে তোমার হচ্ছে কালী পুজো হবে, তারপরেই মেন জিনিস মানে কালী পুজোটা হলেই তবে বাজি ফোটানো হয়। ঠিক আছে, দেখা যাক তাহলে, সেইটারই প্ল্যান আছে। তো কালকে কি করি না করি সবই তোমাদের সামনে তুলে ধরবো। সারাদিন থেকো আমাদের সঙ্গে, আর আমাদের পাশে থেকেও সাপোর্ট করো, ব্যাস এইটুকুই। ঠিক আছে, চলো আবার পরে দেখা হবে। বন্ধুরা এই যে বেরোচ্ছি, কি করছি দেখি। আজকে ভালো জুতো বেশি একটা বের করব না, প্রদীপ দেওয়া হয়ে গেছে। এবার একটু বেরোলাম, দেখা যাক। পরেছি শর্ট টপ আর এই যে প্লাজো জিন্স যেগুলি হয় এখন বেরিয়েছে। আমার আগেও একটা জামার আর একটা আছে স্কাই কালারের ওপরে। হ্যাঁ এই তো আমিও পরে নিয়েছি চুল, নাকি ইয়ে বের করলো, ফাটটা বের করে নেবো। ওই তো ওখানে দেখো সিলে যাচ্ছে বাক্সগুলিতে। কেমন লাগছে দেখতে, দাঁড়া তোমাদের দাদাভাই ব্যাক ক্যামেরা করুক। ব্যাক ক্যামেরা করলে বুঝতে পারবে কেমন লাগছে। আমি কোনোদিনও ভাবিনি যে আমি কিনা চুলে এসব কারুকার্য করব। যা মানুষ যেটা ভাবে না সেটাই করে। এতদিন তো করিনি, এই ফার্স্ট টাইম করলাম। হ্যাঁ এবার এটা মেনটেন করব, মেনটেন করে চলবো। দাঁড়া তোমাদের দাদাভাই আসো, টাকা হ্যাঁ এগিয়ে। আমরা ঘুরতে এসেছি, অটো পাচ্ছি না, এই জন্য রেস্টুরেন্টেই ঢুকলাম, খাওয়া দাওয়া করবো একটু। আর ধনতেরাসগুলোকে কী কী গিফট দিয়েছি বা কী কী পেয়েছি সবটাই তোমরা জানো, শেয়ার করে দেবো। চল ভিডিওটা স্কিপ করো না, তো আমি নর্মাল ভয়েসেই দিচ্ছি, আর ভয়েস ওভার করছি না। এই দেখো তোমাদের দাদাভাই নিয়েছে, এটা কী নিয়েছে, চিকেন পকোড়া নিয়েছে। আমারটা এখনও আসেনি, আসলে শেয়ার করছি। আমার ফ্রাইড রাইস চলে এসছে, দেখো আর আমি খাবো। ঘুরে ঠুরে বাড়িও চলে এলাম। আর ধনতেরাসে টুকটাক কেনাকাটি হয়েছে, পরে দেখাবো তোমাদের। তার মধ্যে দেখিয়ে দিই, এই রিংটা আমি চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি তো এই রিংটা আমি নতুন নিয়েছি এইটা। আর এই পলার আংটি দুটো নিয়েছি, ব্যাস। এখনও সেই ভিড় আছে রাস্তায়, বাট ঠাকুরের এখনও সেই উদ্বোধনগুলি হয়নি। আর শরীরটা হাঁপিয়ে গেছে, মানে ঘুম পেয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। খাওয়া দাওয়া কমপ্লিট, ঘুমিয়ে পড়লে ভালো। আচ্ছা এখন ঘুমিয়ে পড়লে আবার সেই ভোরবেলা উঠে যেতে হবে, ওটাই হলো ব্যাপার।
ঠিক আছে, চলো পরে আসছি আবার।